এখানে অনেকেই আছেন যারা আমাকে চেনেন, অনেকেই চেনেন না, কিন্তু আমি কে এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি কি কথাগুলো বলছি। প্লিজ আপনি যদি কোনো প্রফেশনালে কাজ করে থাকেন তো এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন। এই ভিডিওটা আপনাদের জন্যই বানানো। আমি এই ভিডিওটি প্রত্যেকটি মানুষকে ইন্ডিকেট করে বলার চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনবেন। দেখুন, যারা সাধারণ মানুষ, এর মধ্যে কিন্তু আমরাও পড়ি। ধরুন প্রত্যেকে আলাদা আলাদা প্রফেশনে কাজ করে, তাই তো? ধরুন কেউ মেকআপ আর্টিস্ট, কেউ মেহেন্দি আর্টিস্ট, কেউ আবার অ্যাস্ট্রোলজার, কেউ ট্যারোট কার্ড রিডার, কেউ আবার ধরুন কোনো একটা দোকান দেয়, কেউ ইডলি বিক্রি করে, কেউ কেক বেকারির ওপরে কাজ করে। তো প্রত্যেকে আলাদা আলাদা প্রফেশনে কাজ করে। আমার বক্তব্য হচ্ছে যে ধরুন আমি যদি আপনার কাছে কোনো একটা সার্ভিস চাইছি, আমি স্পেশালি ওনাদের ক্ষেত্রে বলছি যারা সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে? প্রোডাক্টের থেকেও বেশি সার্ভিসের ওপরে কাজ করে, ঠিক আছে? তো ধরুন তারা একটা প্রফেশনালি জায়গাটা করে রেখেছে, তাই তো? এরপরে আপনারা যখন তাদের কাছে যাচ্ছেন, এটা ভেবে পরেই যাচ্ছেন যে তাদের কাছ থেকে একটা ভালো সার্ভিস পাবেন, সেই জন্য আপনি তাকে চুজ করেছেন। তো দয়া করে ওনাদের যেটা রেট সেটাকে বার্গেনিং করবেন না। কেন করবেন না? কারণ দেখুন, আমি বাকিদের কথা ছেড়ে দিলাম, আমি শুধুমাত্র আমার কথা বলি, তাহলে আরও ব্যাপারটা বোঝাতে সুবিধা হয়। আমি একটা সাইকিক এনার্জির ওপরে কাজ করি, বা বলতে পারেন যে এনার্জি হিলিং, এইসবের ওপর আমি কাজ করি। ট্যারোট রিডিং, এনার্জি হিলিং, মানে খানিকটা অ্যাস্ট্রোলজির একটা পার্ট, ঠিক আছে? এরপরে আমি যখন কাউকে রিডিং করব, বা আমার যেটা কাজ সেটা আমি হিলিং করব, তো আমি কিন্তু আমার হায়েস্ট দিয়ে করার চেষ্টা করব, ঠিক আছে? আমার ইন্টেনশন সবসময়ই থাকবে যে সামনের মানুষটার যাতে ভালো হয়, ঠিক আছে? যাতে মানে হায়েস্ট, মানে সর্বোচ্চ আমি আমার সবটুকু দিয়ে তার ভালো করারই চেষ্টা করব। এরপর একটা জিনিস ভাবুন, মানে প্রত্যেকটা ক্রিয়ার কিন্তু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এখানে আমি বলছি না যে আমরা কিছু করে থাকছি, একদমই নয়। কিন্তু আপনি ভাবুন, যখন আপনি একটা মানে বার্গেনিং করছেন আমার সাথে, এবং আমার সাথে কিছুটা ট্রিক করছেন, ঠিক আছে? লাইক আপনি আমাকে বলছেন যে হ্যাঁ আপনি পেমেন্ট করে দেবেন, এখন এটা একটুখানি করছেন, পরে বাকিটা করে দেবেন, বা এরকম সামথিং কিছু, ঠিক আছে? তো এবার এই যে আপনি একটা ট্রিক করছেন আমার সাথে, ট্রিক করে, মানে আমি বলছি না যে বার্গেনিং করবেন না বা করাটা উচিত নয় বা এরকম কিছু না, আপনি করতেই পারেন, অবশ্যই করতে পারেন। তো দেখুন, তারপরেও আমাদের একটা না মানে একটা লিমিট থাকে যে হ্যাঁ এতটা অবধি আমরা ছাড়তে পারবো। আমরা সার্ভিস প্রোভাইড করছি, এর মানে এটা নয় যে প্রত্যেকটাই মূল্যহীন, আমরা ফ্রিতে সবাইকে দিতে থাকবো। এটা তো আমরা তো কোনো ভান্ডারে খুলে বসিনি, তাই না? এটাও একটা প্রফেশনাল জায়গা। আর তাছাড়াও আরেকটা জিনিস বলি, আজকের ডেটে চাকরি বাকরির যেরকম অবস্থা, সে জায়গায় যদি দুটো মানুষ কিছু তাদের কাজ করে তারা যদি দু পয়সা ইনকাম করছে, তাতে ক্ষতিটা কোথায়? ক্ষতি তো কিছু নেই, তাই না? তো সেখানে তার ফেস দেখেই নিশ্চয়ই আপনি তার কাছে এসছেন, তার স্বভাব, তার কাজ দেখেই আপনি তার কাছে আসছেন, এবং তারপরে যদি আপনি তার কাছে বার্গেনিং করছেন এবং সেটা আবার ট্রিক করে, এবার আপনি ভেবে দেখুন, আমরা এই কাজগুলো কেন করি? দু পয়সা ইনকাম করার জন্যই করি, ঠিক আছে? মানে আমরা তো কোনো, আমি স্পেশালি কিন্তু অকাল্টের লোকদের কথা বলছি। আমরা কিন্তু এমনি নয় যে আমরা গৌতম বুদ্ধ হয়ে গেছি, আমরা পুরো মোক্ষ পেয়ে গেছি, বা আমাদের সব মানে আমাদের জীবনে কোনো চাহিদা নেই, আমাদের কোনো খেতে লাগে না, বা আমাদের পড়তে লাগে না, আমাদের দুটো ভালো জিনিস দেখলে কিনতে ইচ্ছা করে না, এইগুলোর মধ্যে তো আমরা পড়ি না, তাই না? আমরা একটা সাধারণ মানুষ, শুধুমাত্র আমাদের কাছে একটা আলাদা করে কিছু স্কিল আছে যেটার জন্য আপনি আমাদের কাছে আসছেন। এরপরে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমাদেরও ইচ্ছা করে। এরপরে আপনি যখন আমার কাছে ওই ট্রিক করে বার্গেনিংটা করছেন, তখন এবার আমার কি মনে হবে? আপনি নিজেই ভেবে দেখুন, আমার জায়গায় বা এইরকম যারা প্রফেশনালি আছে তাদের জায়গায় যদি কাস্টমাররা থাকেন আপনারা, তো আপনারা ঠিক এটাই করবেন কি? মানে আপনারা কি দিতে পারবেন? জিনিসটা একবার ভেবে পরে দেখুন, ঠিক আছে? এবার আমি যখন আপনাকে সার্ভিসটা দেব, তখন কি আমার কোথাও না কোথাও লাগবে না যে মানে আমি কি আমার 100% দিয়ে কাজটা করার চেষ্টা করব? আমি অবশ্যই, আপনারা যাই করে নিন আমার সাথে, আমি কখনোই বা আমরা কখনোই আপনাদের খারাপ করব বা খারাপ করার চেষ্টা করব, এটা কিন্তু কখনো ভাববেন না, ঠিক আছে? কিন্তু দেখুন, ইউনিভার্স বলে একটা কথা আছে।
আর তাছাড়াও প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো আপনি যেটা করছেন হয়তো আপনারই একটা ব্যাড কর্মা ক্রিয়েট হচ্ছে, এবং যেটার জন্য আপনাকেই হয়তো পরে ফল ভোগ করতে হতে পারে, এবং পরে আপনি হয়তো অন্য কাউকে বলবেন যে না এটা এই দিদি এটা বলেছেন, এটা তো কাজই করছে না। ভাই কাজই কী করে করবে? তুমি কি তোমার 100% দিয়েছো? আচ্ছা চলুন, এই ভিডিওটা তো করছি, এটার সাথে আমি আরেকটা একটা খুব ভালো টপিক আপনাদেরকে বলছি এবং একটা রেমেডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, যদি আপনি অনেক টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে টাকা খরচা করতে হবে, কারণ আমরা পুরো পৃথিবী কিন্তু ব্যালেন্সে চলে, ইউনিভার্স ব্যালেন্সে চলে। মানে আপনি যখন কাউকে দেবেন তো আপনি পাবেন, আপনি শ্বাস ছাড়বেন আপনি শ্বাস নিতে পারবেন, শ্বাস যদি নিয়েই রাখেন ভাই তাহলে আপনি গেলেন, ঠিক আছে, ওখানেই আপনার শেষ। ঠিক সেরকমভাবে আপনি যত খরচা করবেন, আপনি যত আলাদা আলাদা জায়গায় খরচা করবেন বলুন, বা ধরুন আপনি ডিস্ট্রিবিউশন করছেন, ডোনেশন করছেন, ঠিক আছে, এবারে দেখুন কাউকে আপনি দেখিয়ে করছেন না দেখিয়ে করছেন এগুলো টোটালি আপনার ব্যাপার, কিন্তু যদি আপনি করছেন তাহলে কিন্তু আপনি রিটার্ন সেটা পাবেনই পাবেন, এটা মাথায় রাখবেন একদম। ঠিক সেরকমভাবে আপনি যখন আমাদের কাছে সার্ভিস নিচ্ছেন, আমাদেরও ইচ্ছা করে, আমরা কেন করছি, আমরাও কিছু টাকা রোজগার করব, ডেফিনেটলি আমরা অন্য কারোর ভালো চেয়ে পরেই করছি, কিন্তু তার সাথে আমরাও কিছু টাকা রোজগার করব বলে কাজটা করছি। সেখানে এটা নয় যে আমরা ফ্রির ভান্ডারা চালাচ্ছি, ফ্রিতে সবাইকে আমরা সব কিছু দেবো, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ যাদের অনেক প্রবলেম, সিরিয়াসলি প্রবলেম, দেখুন আমরা তো একটুখানি হলেও এনার্জি সেন্সিটিভ হয়, আমরা কিন্তু বুঝতে পারি যে ঠিক কার কোন জায়গাটায় কতটা প্রবলেম, কাকে কোন জায়গায় কতটা হেল্প করা দরকার, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা অবশ্যই করে থাকি। আচ্ছা আরেকটা আমি এক্সাম্পল দিই, ধরুন আপনি একজন মেহেন্দি আর্টিস্টের সাথে এরকম ব্যাপারটা করছেন, আপনি ওর সাথে বার্গেনিং করছেন, আপনি ভাবুন ওর কাছে অনেক ভালো ভালো ডিজাইন কিন্তু ও করতে পারে, যখন ও অতটা মন দিয়ে কাজটা করবে, এরপরে আপনি যখন ওর কাছে মানে সেমভাবে ওর কাছেও বার্গেনিংটা করছেন, ও কি ঠিক অতটা ভালোভাবে আপনার ওই প্রিয় দিনটার জন্য এতটা ভালো করে ড্রয়িং করে দিতে পারবে, মানে মেহেন্দি বানিয়ে দিতে পারবে বা মেকআপ করে দিতে পারবে? হয়তো তারা করতে চাইবে, কিন্তু যেহেতু তাদের সেই রকম ওর মনে সেই দুঃখটা আছে যে আমি তো পেলাম না, আমার তো এতটা পাওনা ছিল আমি পেলাম না, সেই এফোর্টটা কিন্তু ও দেবে না, ঠিক আছে। কথাগুলো শুনতে হয়তো অনেকের গায়ে লাগতে পারে, বাট এই কথাগুলো কিন্তু সত্যি। আপনি যদি একটা প্রফেশনালের থেকে থাকেন, এই কথাগুলো কিন্তু সত্যি। এবং আপনার যদি মনে হয়ে থাকে যে না আমাদের এতটা বাজেট নেই, তাহলে অনেকে তো আছেন যারা কম বাজেটে কাজ করেন, আপনি তাদের কাছ থেকে নিতে পারেন। আপনার কেন আমাদেরকেই চাই? নিশ্চয়ই সেরকম কিছু আপনি দেখেছেন বলেই আমাদেরকেই চাই। তো প্লিজ এইগুলোর উপরে একটুখানি ফোকাস করুন। আপনারা কিন্তু এমনি নয় যে কিছু জানেন না, কিছু বোঝেন না, ফোন ইউজ করছেন, যথেষ্ট বুদ্ধি আছে বলেই আপনি একজনকে বুক করেছেন। তো এইগুলো একটা মানে নীতিবোধের মধ্যে পড়ে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন, ঠিক আছে। কমেন্টে লিখবেন যে হ্যাঁ আপনাদের সাথে এরকম হয়েছে কি না, আর পারলে একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।